কি দিন কি রাত, নিমিষেই মোটরসাইকেল নিয়ে উধাও একটি চক্র। প্রথমে ওত পেতে থাকা, এরপর সুযোগ বুঝে শখের এই বাহন নিয়ে দ্রুত সটকে পড়া। নড়াইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে এভাবেই প্রতিনিয়ত চুরি হচ্ছে মোটরসাইকেল। জেলা প্রশাসকের কার্যালয়, সদর হাসপাতাল, জনবহুল মার্কেট কিংবা বাসাবাড়ি, বাদ যাচ্ছে না কোথাও। মুহূর্তেই তালা ভেঙে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে চোরচক্রের সদস্যরা। আমার মোটরসাইকেলটা লক দিয়ে দ্রুত অজুখানায় অজু করে জামাতে দাঁড়ায় যাই। যাওয়ার পরে আমি 2 রাকাত ফরজ নামাজ হয়েছে হওয়ার মধ্যে দিয়ে এর মধ্যে আমার মোটরসাইকেলটা বেকাটাটা শব্দ হয়, শব্দ হওয়ার পরে টান দিয়ে নিয়ে চলে যায়। আমি ভিক্টোরিয়া স্পেশাল হাসপাতাল সামনে গাড়িটা রেখে প্রতিষ্ঠানের ভিতরে যাই। যাওয়ার পর প্রতিষ্ঠানে আমি কাম সেরে আমি 8:50-এর দিকে আমি বের হই, বাইরে যাব সেই উদ্দেশ্যে। তো যাই দেখি আমার গাড়িটা নাই। বাড়িতে গিয়ে আমার বাড়ির গেটের সামনে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে আমি ঘরে যাই। পরে কিছু সময় পর গাড়িটা উঠাবো বলে আমি বাইরে যখন আসি, বাইরে এসে দেখি যে আমার গাড়িটার সেই স্থানে নাই। পরে বুঝতে পারি যে আমার গাড়িটি চুরি হয়েছে। একের পর এক মোটরসাইকেল চুরি হলেও অধরাই থাকছে চোরচক্র। গত 1 মাসে অন্তত 8টি মোটরসাইকেল চুরি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, হরহামেশা গাড়ি চুরি হলেও নির্বিকার আইনশৃঙ্খলা বাহিনী। আমরা এখানে আসলে এই যে বাইক রাখছি, এখন ভিতরে রোগী আছে, আমরা তাও যাইতে পারতেছি না, কারণ তালা দেওয়া রয়েছে। তারপরে অনেক সময় গাড়ি এখান থেকে হারায় যায়। আমাদের পুলিশ প্রশাসন বা সেরকম কাজ করে না, যার পরিপ্রেক্ষিতে আমরা সার্বক্ষণিক টেনশনে থাকি। যদিও পুলিশের দাবি, চোরচক্রকে ধরতে নিয়মিত অভিযান চলছে। আমাদের তৎপরতা চলমান আছে। আমরা অনেকগুলো বলছি, আমরা অনেকগুলো ডিটেকশন করেছি এবং অপরাধ যেমন সংগঠিত হতে থাকে, আমাদের তৎপরতাও এটি চলমান থাকে। আমরা চলমান আছে আমাদের কার্যক্রম, এবং আমরা যেগুলো ডিটেকশন করেছি এবং যেগুলো বাকি আছে এগুলো পর্যায়ক্রমে আমার ডিটেকশনের আওতায় চলে আসবে। জেলায় মোটরসাইকেল চুরির সঠিক তথ্য নেই পুলিশের কাছে। তবে ভুক্তভোগীদের দেওয়া তথ্য মতে গত 11 মাসে অন্তত 30টি মোটরসাইকেল চুরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।